মৃত্যুর ব্যবস্থা কইরা দে। এক সময়ের ভয়ঙ্কর ভিলেন মাফিয়া, যিনি এক্সট্রা নায়িকার সাথে দর্শন দৃশ্য কিংবা কাট পিসের জন্য বিখ্যাত ছিল। এবার চলুন মাফিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 2000 দশকে যখন বাংলা চলচ্চিত্রে তার আগমন ঘটে, স্ক্রিনে আসা মাত্রই যেন একটা অন্যরকম হাইপ তৈরি হতো। পরিচালকদের কাছে তার ডিমান্ড ছিল আকাশচুম্বী। হাতে শিডিউল নেই, প্রচন্ড ব্যস্ততা, তবুও পরিচালকেরা তাকে একটা ছোট চরিত্রের জন্য হলেও সিনেমায় রাখার জন্য মুখিয়ে থাকতেন। পর্দা কাঁপানো এই খলনায়ক কিন্তু ছোটবেলা থেকেই আমেরিকায় বড় হয়েছেন, যে কারণে শুরুতে বাংলা বলতে কিছুটা সমস্যা হতো, কিন্তু অভিনয়ের প্রতি তীব্র টানই আমেরিকা থেকে দেশে এসে টানা বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। ভয়ঙ্কর কারিশমা আর ইউনিক স্টাইল তার উপস্থিতি মানিয়েছিল পর্দায় এক ধরনের টেনশন, চোখের চাউনি, সংলাপ বলার অনস্টান স্টাইল আর এক্সপ্রেশনের তীব্রতা তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলছিল। আমাদের ব্যবসায় আপনার এত ইন্টারেস্টের কারণ জানতে পারি? হ্যাঁ, নায়ক না হয়েও শুধু নিজের কারিশমা দিয়ে দর্শকের পুরো নজর কেড়ে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। এক সময়ের সেই ব্যস্ততম অভিনেতা আজ রূপালী পর্দার আলো ঝলমলে দুনিয়া ছেড়ে আবার আমেরিকাতেই স্থায়ী হয়েছেন, কিন্তু তার অভিনয়ের ছাপ আজও রয়ে গেছে দর্শকের মনে। বিশেষ করে তার দুর্দান্ত অ্যাকশন দৃশ্য আর ইউনিক ডায়লগ ডেলিভারি আজও সিনেমা প্রেমীদের মনে দাগ কেটে আছে। দীর্ঘদিনের পর্দায় অনিয়মিত থাকায় অনেকেই মাফিয়ার খোঁজ করছেন, তিনি আসলে কোথায়, আদৌ বেঁচে আছেন কিনা। অনেকেই ধরে নিয়েছেন তিনি হয়তো বেঁচে নেই। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সানি রহমান নিশ্চিত করেছেন তিনি বেঁচে আছেন এবং আমেরিকাতেই বসবাস করছেন। তার সাথে ভিডিও কলে কথা বলে তিনি এই নিশ্চয়তা দেন। সানি রহমান আরো বলেন, মাফিয়া ভাই অনেক বছর ধরে বাংলা চলচ্চিত্রে অনুপস্থিত, আর এই অনুপস্থিতিকে কেন্দ্র করে ভাইয়াকে নিয়ে গুজবের কোনো শেষ নেই। প্রায় সময় ভাইয়ার ছবি পোস্ট করে মারা গেছেন এমন গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু এই পোস্টের মাধ্যমে সকল চলচ্চিত্র প্রেমিকদের নিশ্চিত করছি ভাইয়া বর্তমানে সপরিবারের সাথে আমেরিকায় বসবাস করছেন এবং তিনি সুস্থ আছেন, ভালো আছেন। সকলের কাছে আমি ভাইয়ার জন্য দোয়ার প্রার্থনা করছি। মাফিয়া অভিনীত কিছু ব্লকবাস্টার সিনেমা হলো ঠেকাও মাস্তান, বোমা হামলা, বিপজ্জনক, মাস্তানের উপর মাস্তান, পাল্টা আক্রমণ ও হৃদয়ের বন্ধন। সময় বদলেছে, নতুন মুখ এসেছে, কিন্তু বাংলা সিনেমার সেই অ্যাকশন ঘরানার সোনালী সময়ে মাফিয়া নামটা এখনো ভক্তদের মনে একটা আলাদা উন্মেদনা তৈরি করে। আপনি কি মিস করেন বাংলা সিনেমার এই শক্তিশালী ও স্টাইলিশ খলনায়ককে? তার কোন সিনেমা বা ডায়লগটি আপনার সবচেয়ে বেশি প্রিয় জানাবেন অবশ্যই কমেন্টে। ছাড়াছাড়ি হবে না।